আমি কোন নেতাকে তেল মারি না, আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। আমি কোন নেতাকে তেল মারি। আরে পাগল, আপনাকে কে বলছে আপনি নেতাদের পিছনে তেল দেন? আপনি নেতাদের পিছনে তেল দেন না ভাই, আপনি গোলাপ ফুল দেন। রাকিব ভাই, আদিব ভাই, নয়ন ভাই, আপনারা শুধুই গোলাপ ফুল দেন, কোনো তেল মোবিল দেন না। আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। তিনজনে যুদ্ধ করে 170 জন পাক আর্মি ধরছি। কি বলেন আপনি? ফজলুর রহমান মুক্তিযুদ্ধ না, তাইলে পৃথিবীতে কেউ মুক্তিযুদ্ধ করে? কি কয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা ও আত্মত্যাগের জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চ সামরিক সম্মাননা বীর শ্রেষ্ঠ উপাধি পাবেন আমাদের ফজু ভাই। তিনজনে যুদ্ধ করে 170 জন পাক আর্মি ধরছি। আহারে, ফজু ভাইয়ের সাথে আর কিছু লোকজন থাকলে রাশিয়ার আমেরিকাও আমাদের হাতে চলে আসতো গো। ফজু পাগলা, আমি দেখলাম কতটা ঠিকই বলছে। মাথায় নষ্ট মামা। 30 লক্ষ কোটি টাকা প্রায় বিদেশে পাচার হয়েছে সেই রিপোর্ট। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। ভালোই হয়েছে, আপাতত এই হিসাব প্রিন্ট করে দেশের প্রত্যেকটা জনগণের গলায় ঝুলায় দেন। আবার আপনারা যখন পালাবেন আওয়ামী লীগ এসে নতুন এক হিসাব প্রিন্ট করে জনগণের পাছায় লাগিয়ে দিবে। এই রাজনৈতিক নেতাগো জ্বালায় বাংলাদেশের মানুষ সারা জীবন ফকিন্নি থাকবো ইনশাল্লাহ। চিন্তা করছেন 30 লক্ষ কোটি টাকা বলে পাচার করছে। উঠলাম 26 সালে বিশাল বড় বড় মিছিল নিয়ে আত্মপ্রকাশ করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আহারে, বেচারা আওয়ামী লীগের অবস্থা বিএনপির মতো হয়ে গেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপি দলের নেতাকর্মীরাও ঠিক এমন বড় বড় মিছিল নিয়ে রাজপথে দেখা দিতেন। মিছিলটা ভালোভাবে খেয়াল করে দেখেন, বেচারাগুলা কোনো এক অজানা শক্তির ভয়ে মিছিলে ঠিকঠাক মন দিতে পারতেছে না। আপনার যদি এই বিষয়ে কিছু জানা থাকে তাহলে কমেন্টে জানান। পাগল বলে, অনেক পাগল লোকে পাগল বলে, তারপরেও আমার মনে আনন্দ লাগে। মানুষের গালিগালাজ করলেও আমার মনে আনন্দ লাগে। গালি দিলেও বলে আনন্দ লাগে, কি জ্বালা রে ভাই। গাজীপুর এবং এর আশেপাশের মানুষ যাদের পাবনার পাগলাগারদ দেখার খুব শখ, আপনারা সময় করে এখান থেকে ঘুরে আসতে পারেন। আমার বউ যখন টিকটকে আসক্ত হয়ে বললো যে টিকটকটা ভালো লাগে, আমার বলছে তুমিও টিকটক করো, তুমি টিকটক না করলে পরে আমি তোমার সঙ্গে সংসার করবো না। তখন ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে টিকটক শুরু করি। তারপরে থেকে বইয়ের কথা মতো আমিও টিকটক করি। বিশাল ব্যাপার, বীরের মতো সিদ্ধান্ত নিছেন ভাই আপনি। আপনার মতো এরকম আদর্শবান স্বামী প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। संसार जिससे उस काल के संहारक वीरों के भी अमरेंद्र बाहुबली। পরিবারে মানে ঝাড়ু দিয়ে পিটাইছে, জুতা বেটা করছে, দেখতে পারে না, বাড়ি যাওয়া বন্ধ করে দিছে। বাড়ি যায় না, তারপরেও টিকটক ছাড়ে। বহুদূর এগিয়ে যান, সামনে সরকারিভাবে সার্টিফিকেট দেওয়া হবে। অনেকেই দেখি এই পার্কটি বন্ধের দাবি করতেছে। দেখেন ভাই, 50 টাকার টিকিটে পার্কে যে যদি লাইভ এমন কিছু বাড়তি বিনোদন পাওয়া যায় তাহলে ক্ষতি কি বলেন? তবে হ্যাঁ, ফ্যামিলি নিয়ে ভুলেও যাবেন না এখানে। অকার কার্ড দিব, কত কিছু কাটবে। আমার একটা কার্ড দিতে কই, নাম হইব গালি কার্ড। আমি গালি দিমু যারে খুশি তখন গালি দিমু, আমার কেউ কিছু কইতে পারবে না। নামই হবে লোকে গালির কার্ড। মেহেরবানি করে তারেক কাকা, আপনি এই কার্ডটি দেশের প্রত্যেকটা নাগরিককে দেওয়ার ব্যবস্থা করেন। বর্তমান অবস্থায় এই কার্ডটি নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারেক সাহেব আমাদের বড় ভাই, তার দল নিবন্ধন হয়েছে, অথচ আমার দল নিবন্ধন হয় নাই। আরে, আমাদের রানিং প্রধানমন্ত্রী খায়রুল ভাই কয় কি তার দল বলে নিবন্ধনই হয় নাই? কোন শালাই করলো রে এমন জঘন্য দুর্নীতি? আমরা কিন্তু তুললাম বাইরে। প্রধানমন্ত্রী সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার নিজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম আগমন। তেল মারতে মারতে তেল আর কিছু বাকি রাখলি না রে ভাই তোরা। ফ্যামিলি দেশে থাকি মেসে, গাড়ি চালাই গ্যাসে, টাকা পাঠাই বিকাশে, খাই নেবি শৈলে আমার হেভি। একদম সঠিক পথে আছেন কাকা। নেতার পিছনে দৌড়ানো আর তেল দেওয়ার থেকে এটা অনেক শান্তি ও সম্মানের। তুমি থাকে যখন তোমার আপন বন্ধু বান্ধব, কাছের মা বাবা মা থাকে, যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না বে? ঠিক ঠিক রাগ করলা না?
নয়ন ভাই রাগ করলা? আর হ্যাঁ, এখন হয়তো আপনার সামনে একটি ইউটিউব ভিডিও থাম্বনেল শো করতেছে, আপনি চাইলেই এখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।